মানুষের জীবনের শিকড় লুকিয়ে থাকে তার শৈশবে। একটা শিশু কেমন পরিবেশে বড় হয়, কিভাবে ভালোবাসা পায় কিংবা পায় না, তাই নীরবে গড়ে তোলে তার পুরো মানসিক পৃথিবী। শৈশবের ট্রমা এটা এমন এক ছায়া যা চোখে দেখা যায় না, কিন্তু সারা জীবন আমাদের পিছু ছাড়ে না। বাবা মায়ের ঝগড়া, অবহেলা, ভয় দেখানো, অপমান অথবা একটানা মানসিক চাপে থাকা, এসব ছোট ছোট ঘটনা শিশু মনে তৈরি করে অদৃশ্য ফাটল। একটা শিশু যখন কাঁদে আর কেউ তার কান্নার মানে বোঝে না, তখন সে শিখে যায় আমার অনুভূতির কোনো মূল্য নেই। একটা শিশু যখন ভালোবাসা খোঁজে আর বদলে পায় কঠোরতা, তখন সে বিশ্বাস করতে শেখে ভালোবাসা মানে কষ্ট। এভাবেই তার মনে জন্ম নেয় ভয়, অনিরাপত্তা আর আত্মসন্দেহ। বছর ঘুরে সে বড় হয়, কিন্তু ভেতরের সেই ভাঙা শিশুটি কখনো বড় হয় না। সে প্রাপ্তবয়স্ক দেহে বাস করে, তবু তার মনের মধ্যে আটকে থাকে এক ছোট্ট ভীত শিশু। ফলে বড় হয়ে সে অনেক সময় অতিরিক্ত সতর্ক হয়, অন্যের কাছে মন খুলে বলতে পারে না, নিজেকে ভালোবাসতেও দ্বিধা করে। যে সামান্য ভালোবাসা পায় তাও বিশ্বাস করতে পারে না, কারণ অবচেতন মনে এখনো ভয় আছে, এই মানুষটাও হয়তো একদিন আমাকে ছেড়ে চলে যাবে। মনোবিজ্ঞানীরা বলেন, শৈশবের ট্রমা আমাদের অবচেতন মনে এমন গভীরে গেঁথে থাকে যে তার প্রভাব ফেলে আমাদের প্রতিটি সিদ্ধান্তে, আমাদের সম্পর্কের ধরনে, এমনকি আমাদের আত্মসম্মান বোধেও। যে শিশু একসময় বারবার না শুনেছে, সে বড় হয়ে নিজের ক্ষমতা নিয়েও সন্দেহে ভোগে। যে শিশু ভালোবাসা পায়নি, সে হয়তো সারা জীবন ভালোবাসার খোঁজে ঘুরে বেড়ায়, কিন্তু পেলে তা ধরে রাখতে পারে না। তবে এর শেষ এখানে নয়, এই অন্ধকার থেকে বেরিয়ে আসারও পথ আছে। প্রথম ধাপ, নিজের ভেতরেই সেই আঘাতকে স্বীকার করা, বলতে শেখা, হ্যাঁ আমি আঘাত পেয়েছি। কারণ যে কষ্টের মুখোমুখি হওয়া যায় না, তা কখনো সারে না। এরপর আসে ক্ষমা করার সময়, অন্যকে নয়, নিজেকেই। নিজেকে বলা, আমি তখন শিশু ছিলাম, আমি ভুলে ভরা ছিলাম না, আমি কেবল একা ছিলাম। যখন আপনি নিজের অতীতের সঙ্গে শান্তি স্থাপন করবেন, তখনই ধীরে ধীরে সেই ভার নেমে যাবে। আপনি আর অতীতের বন্দী থাকবেন না। আপনি বুঝবেন, আপনার ব্যথা আপনাকে দুর্বল করেনি, বরং সেই ব্যথাই আপনাকে গভীর করে তুলেছে। কারণ যে মানুষ তার শৈশবের অন্ধকার চিনতে পারে, সেই প্রাপ্তবয়স্ক জীবনে সত্যিকারের আলো খুঁজে পায়।